চিটাগাং চট্টগ্রামের সিঙ্গাপুর সারাদিন কাদের চৌধুরীকে ওই খুনি সরকার দীর্ঘদিন কারাগারে রেখেছিল। আমাদের পাবনার সন্তান মৌলানা আব্দুল সোবান সহ অসংখ্য নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, জেলে রেখেছে, গুম করেছে। ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে, অসংখ্য মানুষকে গুম করেছে, নির্যাতন করেছে, কারাগারে রেখেছে, বাড়িঘর দখল করেছে এবং ছাত্রদের উপরে নির্বিচারে হত্যা করেছে। আমাদের শত শত ছাত্রদেরকে শহীদ হতে হয়েছে তাদের নির্মম বুলেট আঘাতে। শত শত খেতে খাওয়া মানুষ আজকে যাত্রাবাড়ি থেকে যে বাবা এসেছেন, আজকে আপনার রামপুরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে সমস্ত ভাইরা তৈরি হয়েছেন, তারা ঢাকা শহরে এসেছিলেন জীবিকার জন্য। গ্রামে থাকতে পারেন নাই, এলাকা থাকতে পারেন নাই। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের অত্যাচার নির্যাতন, বাড়িঘর জায়গা জমি দখল করে নিয়েছিল। ঢাকা শহরে রিক্সা চালাতো, চালাতো, পাঠাও চালাতো, টেম্পু চালাতো, তরকারি বিক্রি করে ধার করে বিক্রি করতো। তারা সেদিন এই বিলয় বিপ্লবের ছাত্রদের সঙ্গে পাশে দাঁড়িয়ে সেদিন সেই আন্দোলনের তৈরি করে তারা জীবন জেগিয়েছেন। আমরা তাদের কারো কোনো খবর রাখি না। আজকে প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে, এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত শহীদদের পরিবার কিভাবে চলছে, কে কোথায় কিভাবে আছে, তার খবর আমরা এখনো রাখিনি, আমরা খবর রাখছি না। এখনো হাসপাতালের বিছানায় কাঁদতে যারা শহীদদের তালিকা বড় করছে তাদের খবর আমরা রাখছি না। আমি তো স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালের বেডে কাঁদতে মৃত্যুর বলে ঘরে ঘরে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কোন দায়ী নয়। যদি তাদের পাশে আমরা প্রকৃত পক্ষে যদি তাদের পাশে আমরা দাঁড়াতাম, তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতাম, বেসরকার আমার ওই ভাই হয়তো মৃত্যুর ধরে পড়ে শহীদের খাতা লম্বা করতো না। আজকে তাই আমি সরকারকে বলতে চাই, সর্বপ্রথম আপনাদের কাজ এই শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের পরিবার কিভাবে চলছে এবং কে কোন অবস্থায় আছে তাদেরকে সেইভাবে পুরো প্রতিষ্ঠা করা, তাদের পাশে দাঁড়ানো এবং হাসপাতালে খবর নিয়ে আমাদের ভাইদের চিকিৎসার ব্যবস্থা করা। তাহলে হবে আমার এই জুলাই বিপ্লবের আজকের অনুষ্ঠানের সার্থকতা। আর কতদিন, আর কতকাল আমরা এই সরকারের কাছে বলবো আমার ভাইদের পাশে দাঁড়ান? আমরা তো এই কারণে আমার ভাইরা জীবন দিয়েছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য জীবন দেয় নাই, তারা একটা বৈষয়িক সরকারের পতন তারা দিয়েছিল। আজকে তাই আমি বলবো, এই জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত আমাদের স্মরণ রাখতে হবে, এবার তাদের ভাইদের রক্তের মধ্যে ছাত্র তথ্য রঞ্জিত হয়েছে। যেদিন তারা এপ্রিল ওই ছাত্র তথ্য এসেছিল তখন আমি জেলখানায় ছিলাম এবং 5ই মে যখন তাদেরকে শহীদ করা হলো, হত্যা করা হলো, নির্বিচারে গুলি করা হলো, তখন আমি তখন আমি জেলখানায় ছিলাম। আজ পর্যন্ত আমার সেই ভাইরা শহীদ হয়েছে, সেই নামের তালিকা বলে অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। এবং সেদিন যারা ওই মতিশীল ছাত্র, ওই ছাত্র ডাক্তাররা রক্তে রঞ্জিত করেছিল, এই বাংলাদেশের মাটিতে তাদের বিচার করতেই হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। তা সেদিন এই আমরা দেখেছি বিজেপির খেলা। আমি ঢাকা শহরে ছিলাম, এটা আমার সামনে জাহাঙ্গীর বসে নাচত ছিল, ফোন করেছে আমরা আক্রান্ত, আমাদেরকে রক্ষা করতে হবে। সেদিন সেনাবাহিনী প্রস্তুত ছিল, প্রস্তুত ছিল। সেদিন যদি সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে ওই পিলখানায় যেত, উপর থেকে যদি হেলিকপ্টার গান্ধীর থেকে পরিবর্তন করতো, তাহলে আমার 57 জন অফিসারকে নির্মম ভাবে শহীদ হতে হতো না। তাদের পরিবারের উপরে যে নির্মম অত্যাচার হয়েছে, পার বাহিনীও সেখানে হার মানিয়েছে। এই সমস্ত হয়েছে ব্রিটিশ সরকারের আমলে।
এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের এই যোগ্য সেনা অফিসারদেরকে সেটি নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাই এখানে ফয়জুল্লাহ বলেছেন যে এই আন্দোলন আমার এই সমস্ত বিগত অত্যাচার নির্যাতন লুট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, ব্যাংকগুলিকে খালি করে দিয়েছে, সমস্ত জিনিস চরিত্র মাসে নষ্ট করে দিয়েছে, বিনা ভোটে নির্বাচন করে প্রশাসনকে মিথ্যা চিকিৎসা করতে বাধ্য করেছে, বিচারিক অভিযোগ করে অফিসারদেরকে জেলিং অফিসারদেরকে দেশের মানুষকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করছে। এখন আবার তারা স্বপ্ন দেখছে, আবার তারা দেশে এসে হুমকি তারা দিচ্ছে। আমি জুলাই বিপ্লব ভাইয়ের কাছে এইটুকু বলে যেতে চাই, মনের ভিতরে সাহস রাখো, মনের ভিতরে সাহস রাখো। কোনদিন আর কেউ এসে ওই জুলাই বিপ্লবীদের গায়ে একটা পশম ছিঁড়তে পারবে না। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।